ত্রিকোণমিতিক ফাংশন। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে একটা খুব বিখ্যাত একটা সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই সূত্রের প্রমাণটা দেখবো আজকে, ঠিক আছে? তো সূত্রের প্রমাণগুলো জানলে আমাদের জন্য সুবিধা কি, ম্যাথগুলো করতে সুবিধা হয়, বুঝতে পারছি? যে ম্যাথগুলো ফিল করা যায়, যে ম্যাথগুলো যে করতেছি যদি সূত্র সরাসরি মুখস্থ করে ফেলায় তাহলে এই জিনিসটা খুব পাঞ্চা লাগে, মানে মজা লাগে না। কিন্তু যখন সূত্রের প্রমাণটা আমরা পারি বা করতে পারি তখন জিনিসটা খুব মজা লাগে ম্যাথ করতে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রমাণটা যদি করতে চাই, এখানে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সবাই এটা মুখস্থ করে ফেলি, ঠিক না? কিন্তু এটা কিভাবে আসছে এই প্রমাণটা আমরা দেখব এখন। এই প্রমাণটা দেখার জন্য আমরা ধইরা নিব, আগে ধরবো এই জায়গায় দুইটা জিনিস। একটা হচ্ছে ধরি যে tan ইনভার্স x ইকুয়াল টু ধইরা নিব a। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু যদি a হয় তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি, ফাংশনের ডোমেন রেঞ্জ ইন্টারচেঞ্জ করলে ফাংশনটা কি হয়, বিপরীত ফাংশন থেকে মেইন ফাংশনে চলে আসে, বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমার এই জায়গায় বিপরীত ফাংশনের ডোমেন হচ্ছে x আর রেঞ্জ হচ্ছে a। তাহলে এখন আমি যদি রেঞ্জটাকে ডোমেনে নিয়ে আসি আর ডোমেনটাকে রেঞ্জে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, আমাদের tan ইনভার্সটা মেইন ফাংশনে চলে যাবে। তাহলে থাকবে কি tan a ইজ ইকুয়াল টু কি হবে x। আবার একইভাবে আমরা কি লিখতে পারি যে tan ইনভার্স y, tan ইনভার্স y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, b ধরতে পারি। তাহলে tan ইনভার্স y ইজ ইকুয়াল টু b ধরলে তাহলে একইভাবে আমরা y ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, tan b। কারণ আমরা জানি বিপরীত ফাংশন থেকে মেইন ফাংশনে গেলে ডোমেন রেঞ্জ কি করলে হয়ে যায়, ইন্টারচেঞ্জ করলে হয়ে যায়, বুঝতে পারছি? এখন এই জায়গায় আমরা একটা সূত্র জানি, যে ফার্স্ট পেপারের একটা সূত্র দেখে আসছিলাম আমরা, যে tan a প্লাস b, কিসের সূত্র, tan a প্লাস b। তাহলে এটা হচ্ছে আমরা জানি কি tan a প্লাস b, এটা সূত্র কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু কি হবে, tan b। তাহলে এখন এই জায়গায় tan a প্লাস b ইকুয়াল টু tan a, একটু আগে আমরা কি দেখলাম, tan a ইজ ইকুয়াল টু কত, x প্লাস tan b ইজ ইকুয়াল টু কত, y ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু x, tan b ইজ ইকুয়াল টু y। এখন এই জায়গায় 10টা ওই জায়গায় যদি নিয়ে যায়, তার মানে মেইনলি আমরা 10 কে নিতেছি না, আমরা কি করতেছি এই ফাংশনের মধ্যে, ত্রিকোণমিতিক ফাংশনটার মধ্যে এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে রেঞ্জটাকে যদি ডোমেন বানায় ফেলে আর ডোমেনটাকে যদি রেঞ্জে নিয়ে যায় তাহলে এই ফাংশনটা কি হয়ে যাবে, বিপরীত ফাংশন হয়ে যাবে। তাহলে 10টা কি হয়ে যাবে, tan ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b ইজ ইকুয়াল টু, তাহলে আমরা ডোমেনটাকে রেঞ্জ বানায় ফেলাইলাম, আর এই রেঞ্জটাকে যদি ডোমেনে নিয়ে আসি তাহলে 10 এর জায়গায় কি হয়ে যাবে, tan